নমস্কার বন্ধুরা, আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই ব্রেকফাস্টটা খুব সহজেই বানানো যায়। আর বলতে পারো কুড়েমির ব্রেকফাস্টও যারা ব্যাচেলার তাদের জন্য তো একদমই পারফেক্ট। ঝটপটভাবে এই ব্রেকফাস্টটা বানিয়ে আনতে পারবে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাবো ওটসের চিলা বা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। তার জন্য আমি 2 কাপ ওটস নিলাম আর হাফ কাপ জল দিলাম। খুব বেশি জল দেওয়া চলবে না, কারণ ওটস বেশি জল শোষে না, খুব কম জলেই ওটস ভেজে যায়। তো তাই অল্প পরিমাণে জল দিয়ে ওটসটাকে আগে আমি মানে মাখিয়ে নিলাম, একটু ভেজা ভেজা টাইপের করে নিলাম। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর খুব সহজে তোমরা বানাতেও পারবে। তো এবার আমি 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেবো বলেই জলের পরিমাণটা কম দিচ্ছি। তোমরা যদি কেউ ডিম দিয়ে বানাতে না চাও তখন তোমরা এর মধ্যে একটু বেসন দিও, নাহলে চেটালো ভাবটা থাকবে না। ওটস তো একটু ঝরঝরে টাইপের, তো তাই আমি ডিম দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। তো এবার আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার আনন্দ পেয়ে বানাবো। এর সঙ্গে কিছু সবজি অ্যাড করবো। কী কী নিয়েছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, ধনেপাতা, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। সব কিছু সবজিগুলোই এক এক করে আমি ওই ওটসের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আজকে যারা আমার পেজে নতুন বন্ধু এসেছো, আমার ভিডিওটি দেখছো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আর ওটস বেশি জল খায় না, প্রথমেই বলেছি। তো তাই আমি অল্প অল্প জল দিয়ে ওটসের ব্যাটারটা রেডি করব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আবারও আমার 1 কাপ জল লাগলো। তো এরকম একটা গাঢ় গাঢ় ব্যাটার করতে হবে, খুব পাতলা করলে চলবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ব্যাটারটাকে একটুক্ষণ রেখে দেব, যাতে সবজিগুলো একটু নেতিয়ে যায় লবণ পেয়ে যাওয়ার পর। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম একটা ঘনত্বের ব্যাটারটা হয়েছে। তো অন্যদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ব্রাশে করে আবারও ভালো করে লাগিয়ে দিচ্ছি পুরো তাওয়াটাতে। সুন্দর করে দেওয়ার পর আমি হাতায় করে এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু বড় করে মিলছি, তোমরা চাইলে ছোট ছোট আকারেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি একটু বড় করেই বড় সাইজের করব, তো তাই বড় সাইজের করে মিলছি। আমি 2টো বানাবো, তাই অর্ধেকটা দিচ্ছি আর বাকি অর্ধেকটা রাখছি আরেকটা বানানোর জন্য। তো সুন্দর করে এটাকে মিলিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ব্রেক করব। তো কিছুক্ষণ পর দেখো ওপরটা অনেকটাই কুক হয়ে গেছে আর পিছন দিক থেকেও কুক হয়ে গেছে। একটা প্লেট নিয়ে ওটাকে পাল্টে দিলাম। তো তাই একটা প্লেটের সাহায্যে পাল্টে দিচ্ছি। 2 পাশটাই কুক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর দুটোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে পিৎজা কাটার দিয়ে কাটতে পারো, আমার কাছে নেই, তাই আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই ব্রেকফাস্টটা ছোটো থেকে বড় সকলেই বাড়ির খেতে পছন্দ করবে। আর এটা খুবই স্বাস্থ্যকর। আর পুজোর সময় তো আমরা যখন ঠাকুর দেখতে বেরোবো নানান কিছু খাবার খেয়ে থাকি, আর পরের দিন যদি সকালে ব্রেকফাস্টটা এরকম হেলদি হয় আর হালকা ফুলকা হয় তাহলে শরীরটার ভালো থাকে। তো এবার আমি একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে তো খুবই সুন্দর লাগছে আর এটা খেতেও সত্যি খুবই অসাধারণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও। আজকে বিদায় নিচ্ছি, টাটা।